আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই পরবর্তী ম্যাচের জন্য কেমন একাদশ নিয়ে মাঠে নামবে, বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা মোটা দাগে ভালোই চলছে। 11 উইকেট পেয়েছেন, পুরো আইপিএল খেলতে পারবেন না, তবে যতটা সময় থাকছেন নিজেকে রেখেছেন সেরাদের তালিকায়। বল হাতে ফিজ এখন পর্যন্ত সব ম্যাচেই উইকেট পেয়েছেন। চেন্নাইকে পয়েন্ট টেবিলের 3-এ রাখতে বড় ভূমিকায় রেখেছেন তিনি। তবে মুস্তাফিজের আইপিএল যাত্রাকে চাইলে দুটো ভাগে ভাগ করে ফেলা যায়। চেন্নাইয়ের হোম গ্রাউন্ডের মুস্তাফিজ, যেখানে তিনি অনন্য, আর চেন্নাইয়ের বাইরে যেখানে এই পেসার রীতিমতো বেহিসেবি। চিপাকে যেখানে ফিজ 3 ম্যাচে রান দিয়েছেন মোট 81, সেই একই পেসার ওয়াংখেড়ে এবং লাকনি স্টেডিয়ামে দিয়েছেন 145 রান। শুধু রান খরচ না, উইকেটের দিক থেকেও চিপাকের বাইরে ফিজ বেশ নিস্তেজ। মোট 11 উইকেটের মধ্যে 8 উইকেটই মুস্তাফিজ পেয়েছেন ঘরের মাঠে, বিপরীতে 3 উইকেট শুধুমাত্র বাইরের পিচে। চেন্নাইয়ের স্লো উইকেটের বাইরে ফিজের বোলিংয়ের ধার কমেছে, সেটা বোঝাতে এই ক্ষুদ্র পরিসংখ্যানটাই হয়তো যথেষ্ট। মুস্তাফিজের সবশেষ ম্যাচের কথা ধরা যাক। লখনৌর বিপক্ষে চেন্নাইয়ের কোনো বোলারই অবশ্য সুবিধা করতে পারেননি। একাধারে শাসন করেছেন লোকেশ রাহুল এবং কুইন্টন ডি কক। উইকেট পেয়েছেন কেবল মুস্তাফিজ এবং পাথিরানাই। তবে ফিজ রান খরচ করেছেন সবচেয়ে বেশি, 4 ওভারে দিয়েছেন 43 রান, ইকোনমি 10.43। পুরো দলের মধ্যে বাউন্ডারিতে সবচেয়ে বেশি রানও হজম করেছেন বাংলাদেশের পেসার, 28 রান দিয়েছেন তিনি কেবল বাউন্ডারি হজম করে। যাই হোক, আগামী ম্যাচে লখনৌর বিপক্ষে যে দলে আসবে পরিবর্তন, এটা বলার অপেক্ষা রাখে না। তবে কেমন হবে কেএল রাহুলের দলের বিপক্ষে ধোনির দলের একাদশ, চলুন জেনে নেই। ওপেনিংয়ে আসতে পারে বড় পরিবর্তন, কেননা প্রথম 2 ম্যাচের পরে টানা ব্যর্থ কিউই ব্যাটার রাচিন রবীন্দ্র, আর তাই তাকে বসিয়ে ওপেনিংয়ে দেখা যেতে পারে আজিঙ্ক্য রাহানে ও অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড়কে। এদিকে 3 নম্বরে দেখা যাবে ডেইরি মিচেলকে এবং 4 নম্বরে স্পিন অলরাউন্ডার হিসেবে দলে ফিরিয়ে আনা হবে মঈন আলীকে। যেহেতু দলে এক জাদেজা ছাড়া কোনো স্পিনারকে খেলাতে পারছে না চেন্নাই, সেহেতু দলে মঈন আলীর গুরুত্ব অপরিসীম। এদিকে যেহেতু ইম্প্যাক্ট প্লেয়ারের সুযোগ রয়েছে, সেহেতু বরাবরের মতোই চেন্নাইয়ের আস্থার প্রতীক হয়ে থাকবেন শিবমান দুবে। 6 নম্বরে ব্যাট করবেন রিজভি, 7 নম্বরে থাকবেন আরেক স্পিন অলরাউন্ডার জাদেজা এবং 8 নম্বরে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এবার নজর রাখা যাক লখনৌর বিপক্ষে চেন্নাইয়ের বোলিং ইউনিটের দিকে। 3 জন বোলার হবেন। 9 নম্বরে তুষার দেশপান্ডে, 10 নম্বর বোলার হবেন শার্দুল ঠাকুর এবং 11 নম্বর বোলার হবেন মুস্তাফিজুর রহমান। যেহেতু আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ার খেলানোর অপশন আছে, সেহেতু চেন্নাই আগে ব্যাটিং করলে এমন একাদশ নিয়েই মাঠে নামবে এবং বোলিং করার সময় শিবমান দুবেকে বসিয়ে মাথিসা পাথিরানাকে দলে যোগ করবেন। সেটা টসের উপরেই নির্ভর করবে। আপাতত সম্ভাব্য এমন একাদশ নিয়েই লখনৌর বিপক্ষে মাঠে নামবে চেন্নাই।